তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা হয়তো অনেকেই ভাবো নিরামিষ রান্না সেটা কি আবার টেস্ট হয় নাকি। আজকে আমি তোমাদের করে দেখাবো নিরামিষ মেথি তড়কা। হয়তো ভাবছো নিরামিষ মেথি তড়কা কেমন হবে খেতে, কিন্তু আমি তোমাদের বলি নিরামিষ মেথি তড়কা অসাধারণ খেতে হয়। তোমরা শুধু একবার করে খাও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে নিরামিষ রান্নাও কিন্তু ভীষণ টেস্টি হয়। যারা নিরামিষ খাও তাদের কথা নয়, যারা নিরামিষ খাও না তাদের জন্য আমি বলছি, অবশ্যই কিন্তু একবার নিরামিষ মেথি তড়কা করে খাবে। তাহলে চলো, এই দেখো আমি এখানে তড়কার ডালটা নিয়ে নিয়েছি। তড়কার ডালটা আমি রাতে কি করেছি, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি, বেশি দিইনি, একটাই সিটি দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে দিয়ে দেবো আদা আর টমেটো বাটা। দেখো আমি টমেটো আর আদাটাকে সবসময় পেস্ট করেই রান্না করি, যাতে গ্রেভিটা হয়, যেহেতু নিরামিষ সেই কারণে। আমি এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব, এই আদা আর টমেটোর যে পেস্ট সেটাকে। আমার কিন্তু এইখানে দেখো ভালো মতো কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো মশলা। আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আমি ভাজা জিরের গুঁড়োটাই ব্যবহার করি। এরপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়ো। সব মশলাই আমি এখানে মোটামুটি দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। লবণ তো দিতেই হয়। আর দিয়ে দেবো আমি এখানে সামান্য একটু চিনি, সামান্য একটু চিনিই দেবো, বেশি আমি চিনি দেব না। কিন্তু আসলে রান্নার যে টেস্ট ব্যালেন্সটা সেটা আসে চিনির জন্য। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা কষাবো। জলটা যদি না দিই তাহলে কিন্তু আমাদের মশলাটা ভালো মতো কষানো হয় না, সেই কারণেই কিন্তু অল্প একটু জল দিয়ে দেবে। দেওয়ার পর কিন্তু মশলাটা ভালো মতো কিন্তু কষিয়ে নেবে। অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে নিরামিষ রান্না কি টেস্ট হয়। আসলে যারা আমিষ পছন্দ করে তাদের কাছে নিরামিষটা খুব একটা পছন্দ হয় না, কিন্তু কিছু কিছু নিরামিষ রান্না আছে, কিছু কিছু কেন, অনেক নিরামিষ রান্নাই আছে খুব টেস্টি হয়। রান্নাটা আসলে একটা শিল্প, রান্নাটা তুমি যতটা ভালোবেসে মন দিয়ে করবে তাতেই কিন্তু রান্না টেস্ট হয়। দেখো মশলাটা কিন্তু এখানে আমার কষানো কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছো, কারণ তেল উঠে গেছে। তেল উঠে যাওয়া মানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, মানে তড়কার ডালটা, সেই ডালটা আমি এখানে পুরোটা ঢেলে দেবো। দেখো এখানে তড়কার ডালটা কিন্তু সমস্ত ডাল কিন্তু মিক্স করা থাকে, যেটা আর কি প্যাকেটে পাওয়া যায় বাজারে, সেই ডালটাই কিন্তু আমি এখানে তোমাদের বলে দিলাম আর কি ইউজ করেছি। দেখো সমস্ত কিছু কিন্তু আমি মশলার সাথে তড়কাটা ভালো করে কিন্তু মিক্স করে নেব। তড়কা মানেই কিন্তু আমরা ভাবি যে ধাবার তড়কা খুব টেস্টি হয়। আমিও তোমাদের বলতে পারি, তোমরা যদি এইভাবে তড়কা রান্না করে খাও, আমি বলি খুব টেস্টি হবে, এবং মনে হবে যেন তুমি নিরামিষ তড়কা খাচ্ছ না, যারা আর কি নিরামিষ পছন্দ করো না তাদের জন্য। এবার দেখো এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে আমি মশলার সাথে ডালটা ভালো মতো কিন্তু কষাতে পারি। দেখো আমি 1 মিনিট ধরে আর কি ডালের সাথে মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নেব। কষানোতেই কিন্তু আর কি রান্নার টেস্টটা কিন্তু বাড়ে। তো মশলা যদি ঠিকঠাক না কষাই তাহলে কিন্তু রান্নাটাও কিন্তু খুব একটা ভালো হয় না। যেটা আর কি আমি বললাম, রান্নাটা একটা শিল্প, এবং খুব মন দিয়ে ভালোবেসে কিন্তু রান্নাটা করতে হয়। দেখো এখানে আমার সমস্ত কিছু কিন্তু একসাথে কিন্তু ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব জল। যেই জলটা দিলে আর কি আমার রান্নাটা আর কি পুরোটা কমপ্লিট হবে, তো সেই অনুযায়ী জলটা আমি দেব। কারণ এই তড়কাটা কিন্তু ঝোলও হয় না, আর একদম শুকনোও আমি করব না, তো তোমরা একটু বুঝে সেই জলটা দেবে। দেখো আমি এখানে যে জলটা দিলাম সেই জলটা আমার কাছে ঠিক আছে, কারণ তড়কার ডালটা তো অলরেডি আমার সেদ্ধ করাই আছে। আমি এখানে 2-3 মিনিট এই জলটা দিয়ে
আমি তরকাটা কিন্তু একটু মানে মানে রান্নাটা করে নেবো আর কি, ডালটা একটু ফুটিয়ে নেবো বলতে পারো। দেখো আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম, এই জলটা আমার ঠিক আছে, কারণ যখন ফুটবে তখন কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে ডালটা। তো সেই কারণে এই জলটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। এবার আমি নিয়েছি দেখো কেশরি মেথি। এই কেশরি মেথি তোমরা বাজারে কিনতে পাবে, দেখবে প্যাকেটে পাওয়া যায়। এই মেথিটা একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ভালো মতো কিন্তু হাত দিয়ে ডলে নেব, কারণ মেথিটা যদি না ডলি তাহলে কিন্তু মেথির গন্ধটা কিন্তু বেরোবে না কেশরি মেথির। তাই আমি হাত দিয়ে ভালো করে ডলে নিলাম। এখানে দেখো আমার 3-4 মিনিট ভালো করে ডালটা ফোটানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো কেশরি মেথিটা। এবার তোমাদের একটু বলে রাখি, দেখো ডালটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে, তাই কি করবে কেশরি মেথিটা একদম লাস্টে দেবে। দেওয়ার পর কিন্তু ডালটা কিন্তু আর ফোটাবে না, মানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডালটা নামিয়ে ফেলবে বা গ্যাসটা অফ করে দেবে। দেখো কেশরি মেথিটা আমি দিয়ে দিলাম সবার লাস্টে, দিয়ে আমি কিন্তু ভালো করে কিন্তু এটা মিক্স করে নেব। নেওয়ার পর কিন্তু আমি এটাকে নামিয়ে দেব, কারণ বেশি ফোটালে কেশরি মেথির যে স্মেলটা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আর তড়কার যে জিনিসটা মানে সবথেকে টেস্টি করে তোলে তড়কাটাকে, সেটা কিন্তু সবার লাস্টে দিতে হয়। আর একটা জিনিস বাকি আছে যেটাতে তড়কাটা আরও বেশি টেস্টি হয়ে যাবে, সেটা কিন্তু আমি এটা তড়কাটা সার্ভ করার পরেই দেবো। দেখো এখানে তড়কাটা আমি দিয়ে দিয়েছি, আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে বাটার। এখানে আমি বাটার ইউজ করেছি, যে তোমরা যে কোনো কোম্পানির বাটারই ইউজ করতে পারো। দেখো গরম গরম অবস্থায় বাটারটা দেবে, তোমরা কড়াইয়ের মধ্যেও দিতে পারো এই বাটারটা। এই বাটারটা যখন গলে যাবে তরকাটা আরও বেশি টেস্টি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের জন্য